প্রথম ম্যাচে ব্যর্থ হওয়া কোটি টাকার নাইম শেখ পরের কয়েক ম্যাচে ভালো খেললেও রাজশাহীর বিপক্ষে আবারও ডাক আউট। জিমি নিশামের ওই উইকেটের পর তানজিম সাকিব শুরু করেন তার উইকেট তোলার মিশন। রাজশাহীর বোলারদের সামনে চট্টগ্রামের ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ দেখে অবশ্য বোঝার উপায় নেই খেলা হচ্ছে দুই টেবিল টপারের। দ্বিতীয় ইনিংসে চট্টগ্রামের বোলাররা ম্যাচটা কিছুটা জমিয়ে তুললেও দিন শেষে জয় তুলে নিয়েছে সেই রাজশাহী ওয়ারিয়র্স। আগের দিন টস জিততে না পারা শান্ত এদিন টস জিতেই নিয়েছেন বোলিংয়ের সিদ্ধান্ত। প্রথম ওভারে জিমি নিশাম তুলে নেন উইকেট। পাওয়ার প্লেতেই জয়ের হারিসকে ফিরিয়ে জাহানদাদ এবং সাকিব দিয়েছেন আস্থার প্রতিদান। পাওয়ার প্লেতে পাওয়া মোমেন্টাম টেনে নিয়েছেন হাসান মুরাদ এবং রায়ান বার্ল। উইকেটে সেট হওয়া হাসান নওয়াজ আর ক্যাপ্টেন শেখ মেহেদীকে একই ওভারে আউট করে রায়ান বার্ল ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটাই এনে দিয়েছেন রাজশাহীর কাছে। শেষ দিকে চট্টগ্রামের পাকিস্তানি ব্যাটার আসিফ আলী খেলেছেন ২৪ বলে ৩৯ রানের ইনিংস। তবে রিপন মণ্ডলের জায়গায় দলে ঢোকা তানজিম সাকিবের পাতানো ফাঁদেই শেষমেশ ধরা পড়েছেন এই ব্যাটার। চট্টগ্রামের ইনিংস শেষ হয়েছে ১২৫ রানে, আর প্রথম ইনিংসে একাই ৪ উইকেট তুলে হিরো তানজিম হাসান সাকিব। তবে লক্ষ্যটা ছোট হলেও রাজশাহীকে জিততে হয়েছে লড়াই করে। স্কোর কার্ড দেখে অবশ্য সেটি বোঝার উপায় নেই। রাজশাহী মাত্র ৩১ রানেই হারিয়েছিল ৪ উইকেট। সাহিবজাদা ফারহান, তানজিদ তামিম, জিমি নিশাম আর ক্যাপ্টেন নাজমুল শান্ত কেউই পার করতে পারেননি সিঙ্গেল ডিজিট। অভিজ্ঞ মুশফিক আর আকবর আলী এদিন দায়িত্ব নিয়ে রাজশাহীকে একটু একটু করে এগিয়ে নিয়েছেন। শুরুর দিকে ধীরগতির ব্যাটিং করলেও শেষ দিকে ঝড়ো ব্যাটিং করা আকবর আলীর ইনিংস শেষ হয়েছে ব্যক্তিগত ৪১ বলে ৪৮ রানে। এরপরে ব্যাটিংয়ে নামা রায়ান বার্ল আর তানজিম সাকিব দ্রুত ফিরে গেলেও জিততে খুব একটা অসুবিধা হয়নি রাজশাহীর। উইকেটের আরেক পাশে টিকে থাকা অভিজ্ঞ মুশফিকুর রহিম দলকে জিতিয়েই ছেড়েছেন মাঠ। আসরের প্রথম ম্যাচ থেকেই চমক দেখানো রাজশাহী গ্রুপ পর্বের ১০ ম্যাচে পেল ৮ জয়, ১৬ পয়েন্ট নিয়ে তাই শীর্ষস্থানটাও ওদের দখলে। কোয়ালিফাই পর্বে জয়ের এই ধারা বজায় রাখতে পারলে প্রথম আসরেই রাজশাহী পেতে পারে শিরোপার স্বাদ। সাদাতুর রাফি, ৭১।